ইসকনের যে ভয়াবহতা, এই জিনিসটা আমাদের বাংলাদেশের ভিতরে আগে ছিল না। গত সরকারের আমলে কিছু মানুষের হাত ধরে এই ইসকন সংগঠনটি বাংলাদেশে আবির্ভাব হয়। এই সংগঠনটি আমরা যতটুকু ইতিহাস থেকে জানতে পাই, এই ইসকন এটা আসলে মূলত হিন্দুত্ববাদী একটা সন্ত্রাসী সংগঠন। যে সংগঠনটা তৈরি হয়েছে নিউ ইয়র্কে থেকে, অর্থাৎ ওইখান থেকে তাদের আবির্ভাব। এরপরে এই সংগঠনটির বিভিন্ন জায়গার ভিতরে যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছে, এই কর্মকাণ্ডগুলোর কারণে তাদেরকে অনেকগুলা দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যে বাংলাদেশের যেই ইসকন সংগঠনটি যে আবির্ভাব হয়েছে, এই আবির্ভাবটি তাহাদের কার্যকলাপের কারণে আমরা বুঝতে পারলাম সম্পূর্ণ তারা হলো সন্ত্রাসী একটা সংগঠন, সন্ত্রাসী একটা কি সংগঠন। এবং তাহাদের যারা অনুসারী, তাহাদের পক্ষেও যারা কাজ করে, তারাও এখন বলতেছে যে এই সমস্ত লোকগুলা, তাদের সনাতন ধর্মের যে সমস্ত লোকগুলা, তারাও বলতেছে মূলত এই ইসকন সংগঠনটি সনাতন ধর্মের নয়, ধর্মে নয়। এখন তারা নিজেরাই বলতে, যখন এখন সরকার যখন এই ইসকন সংগঠনটির ভিতরে যখন তাদের তথ্যগুলো জানতে গেছে, তখন এই সমস্ত কিছু তাহাদের ভিতরে যে অপকর্মগুলো আছে সম্পূর্ণ এখন সব কিছু বাইর হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করছেন। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিদেরকে পাঠাইছেন, যারা এক আল্লাহকে স্বীকার করবে, আল্লাহ বলে মানবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করছেন, সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব রিসালা নাজিল করছেন, অবতীর্ণ করছেন, সমস্ত কিতাব রিসালাগুলোকে স্বীকার করবে, মানবে। এই জন্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে দুনিয়াতে পাঠাইয়ে যাতে করে আখিরাতে তারা সুখ শান্তি থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতেও বান্দাদের জন্য শান্তির ব্যবস্থা করে দিয়েছেন, আখিরাতেও তারা যাতে করে শান্তিতে থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুই ব্যবস্থা করে রাখছেন। তো এই আখিরাত পাইতে হলে আল্লাহকে বিশ্বাস করতে হবে। যারা বিশ্বাস করে তারা আখিরাতে শান্তিতে থাকতে পারবে, জান্নাত পাবে। যারা আল্লাহকে বিশ্বাস করবে না, তাহারা শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামে যাবে। দুনিয়ার জগতে যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যত বান্দা বান্দি আছে, সকল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সমান। কাউকে কম দেওয়া, কাউকে বেশি দেওয়া, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে রাখছেন। কিন্তু সমান অধিকার, সমানভাবে চলাফেরা, সমানভাবে অধিকার পাওয়া, এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য সমান করে দিয়েছেন। সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে মুসলমান হোক, যেই হোক না কেন। কিন্তু এই মানব জাতির ভিতরে নিজের কিছু স্বার্থের জন্য, কিছু নিজের ক্ষমতার জন্য, নিজের বড়ত্বের জন্য, নিজের লোভের জন্য মানুষ তখন একজন অপরজনের উপরে আঘাত করে, জুলুম নিপীড়ন নির্যাতন চালায়। এই জুলুম নিপীড়ন নির্যাতন চালানো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দার উপরে জুলুম করা, এটা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করে না, সহ্য করে না। আর ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাও করবে না।
তো পৃথিবীর বুকে কিছু কিছু এমন কিছু সংগঠন হয়ে যায় যেগুলা মানুষের ভিতরে শান্তির নামে দাঙ্গা হাঙ্গামা লাগাইয়ে দেয়, সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটাকে বিনষ্ট করে দেয়। তার ভিতরে ইতিমধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে যে একটা সংগঠন, সেটা হলো ইসকনের যে ভয়াবহতা, এই জিনিসটা আমাদের বাংলাদেশের ভিতরে আগে ছিল না। গত সরকারের আমলে কিছু মানুষের হাত ধরে এই ইসকন সংগঠনটি বাংলাদেশে আবির্ভাব হয়। এটা এমনভাবে এখন তারা বাংলাদেশে সরকার পরিবর্তন হয়, গণতান্ত্রিক দেশ, জনগণ যাকেই নির্বাচন করবে সেই নির্বাচিত হবে। এটা গণতান্ত্রিক দেশ হিসাবে মানুষের অধিকার, মানুষ যাকে মনে করবে তাকে ক্ষমতায় দিবে। যদিও এটা ইসলাম সমর্থন করে না, যখন আন্তর্জাতিকভাবে সকলে এটা করে নেয়, তো এই যে সংগঠনটি আমরা যতটুকু ইতিহাস থেকে জানতে পাই, এই ইসকন এটা আসলে মূলত হিন্দুত্ববাদী একটা সন্ত্রাসী সংগঠন। যে সংগঠনটা তৈরি হয়েছে নিউ ইয়র্কে থেকে, অর্থাৎ ওইখান থেকে তাদের আবির্ভাব। এরপরে এই সংগঠনটির বিভিন্ন জায়গার ভিতরে যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছে, এই কর্মকাণ্ডগুলোর কারণে তাদেরকে অনেকগুলো দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আবার কিছু কিছু দেশে তারা সক্রিয় এই ব্যাপারে, এরা কোথায়ও দাঙ্গা হাঙ্গামা করে কিনা, কোথায়ও কোনো সমস্যায় মানুষকে পালায় কিনা, দেশের মধ্যে কোনো অশান্তি সৃষ্টি করে কিনা, সেগুলো অনেক দেশের ভিতরেও এই সংগঠনটার প্রতি নজরদারি করে তারা। কিন্তু আমাদের এই দেশে, আমাদের দেশে এই ইসকন সংগঠনটি এটা গত আমলে, যখন সরকারের আমলে যখন আবির্ভাব হয়, তখন আমরা যতটুকু দেখছি, নতবা যতটুকু ইতিহাস থেকে আমরা জানলাম, কয়েকজন এমপি মন্ত্রীর হাত ধরে এই সংগঠনটি আবির্ভাব হয় এবং তারা যাদেরকে তাদের আয়ত্ত করতে চায়, সনাতন ধর্ম, যারা সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের মধ্যে, ওই সনাতন ধর্মাবলম্বীদেরকে তাদেরকে আয়ত্ত করে, অথচ এই সংগঠনটি যখন এই দেশের মধ্যে আসে, এই ইসকন সংগঠন, তখন এই সনাতন ধর্ম নত হিন্দু ধর্মদের যারা পণ্ডিত, ওই সমস্ত ব্যক্তিরাও কিন্তু এই ইসকন সংগঠনটিকে তারা সমর্থন করেনি। যেটা যখন এই ইসকন সংগঠনটির আমাদের বাংলাদেশের যে সংগঠনের দায়িত্বে কাজ করে, সে হলো চিন্ময় কৃষ্ণ দাস। একে যখন গ্রেফতার করে, গ্রেফতারটাও করছে যখন সে দেখলো যখন সরকার যখন পরিবর্তন হয়ে গেছে, তখন সেই কিছুদিন ওই সরকারের হাত ধরে, সরকারদের এমপি মন্ত্রীর হাত ধরে সেই কিছু সুযোগ সুবিধা ভোগ করছে। যখন এই সুযোগ সুবিধা, অর্থাৎ সন্ত্রাসী কিছু কর্মকাণ্ড বাংলাদেশে করবে এবং সেই পদ্ধতিগুলো যখন মিশনগুলো সে আস্তে আস্তে অগ্রসর হইতে লাগলো, তখন পট করেই তো সরকার পরিবর্তন হয়ে গেল। সরকার পরিবর্তন হয়ে যাওয়ার সাথে সাথে সে কি করলো, এখন চিন্তা করলো যে আমার যে মিশনগুলা, সন্ত্রাসী কর্মকাণ্ডগুলা করাম, নতুবা নিপীড়ন নির্যাতন করাম, যৌন হরানি করাম,
নতুবা যে সমস্ত অপকর্মগুলো আছে এইগুলো যখন সে করার জন্য যখন অগ্রসর হচ্ছে, তখন দেখলো যে তখন তার সামনে বাধা, তখনই সেই বিভিন্নভাবে এই হিন্দু যারা সনাতন ধর্ম নত হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে তাদের মাঝে বিভিন্নভাবে আমাদের মুসলমানদের বিপক্ষে বিভিন্ন স্ট্যাটাস যখন দেওয়া শুরু করলো। মুসলমানরা যারা সংখ্যালঘু যে সমস্ত হিন্দুরা আছে ওই সমস্ত হিন্দুদের উপরে নিপীড়ন নির্যাতন চালাইতেছে, বিভিন্নভাবে যখন স্ট্যাটাস দেওয়া শুরু করলো এবং বিভিন্নভাবে যখন ঘোষণা করা শুরু করলো, তখনই এই যে সমস্ত নিউজগুলোতে দেওয়া শুরু করলো, মানে অর্থাৎ বাংলাদেশের ভিতরে একটা দাঙ্গা হাঙ্গামা লাগাই দেওয়ার চেষ্টা। অর্থাৎ সে যখন সুবিধা ভোগ করতে পারছে না তখনই সে এই পথটা অবলম্বন করলো। তখনই সেই হিন্দুদের একটা সমাবেশ করলো, যেমন চট্টগ্রামে একটা তাদের বিশাল মন্দির আছে এই ইসকন সংগঠনের। এরপরে তারা এখানেও তারা যেই জায়গাটা মন্দিরটা তারা দখল করলো। এখন তাকে যখন গ্রেফতার করলো তখনই তারা বলতেছে, অর্থাৎ যারা হিন্দু ছিল, হিন্দু ধর্মাবলম্বী যারা পণ্ডিত ছিল, তাদের নেতা কর্মীরা ছিল, তখন তারা এখন তাদের মুখ থেকে বাইর হইতেছে সে ওই সমস্ত মন্দিরগুলোকে সে জোর করে দখল করে নিয়েছে। এরপরে আমাদের ঢাকাতে আছে, স্বামীবাগে আছে, এরপরে রংপুর আছে, উত্তরবঙ্গে আছে। এইভাবে বিভিন্ন জায়গাতে সে বিভিন্ন যে মন্দিরগুলোকে দখল করছে, এই দখল করছে জোরপূর্বকভাবে, এবং সেখানে যে মারামারি গোলাগুলি করা, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে বিভিন্ন মামলা দিয়ে ওই সমস্ত মন্দিরগুলোকে সে দখল করে নিয়েছে। আর অথচ সে যেইভাবে মানুষ বাংলাদেশের ভিতরে এইভাবে সন্ত্রাসী কার্যকলাপগুলা, সন্ত্রাসী যে কাজগুলা, এগুলা যখন সে যখন পায়ে তারা করতেছে যে কিভাবে করবে, তখন সে একটা পথ অবলম্বন করছে। সেটা হলো যে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে সে বলতেছে যে হিন্দুদের উপরে মুসলমানরা তারা নিপীড়ন নির্যাতন আগের তুলনায় অনেক বাড়াইয়ে দিছে। অথচ এখন হিন্দু যারা আছে তারাই বলতেছে যে না, আমাদের উপরে কোনো জুলুম নিপীড়ন নির্যাতন এরকম কোনো কিছু হইতেছে না। সরকার পরিবর্তন হয়েছে, অর্থাৎ সরকারের আমলে যারা বিগত সরকারের আমলে যে সমস্ত লোক মুসলমানরাও তাহারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য বিভিন্ন সিন্ডিকেট করান, বিভিন্ন জিনিস জোর জবরদস্তি করে দখল করে নেওয়া, মানুষের উপর জুলুম নিপীড়ন নির্যাতন চালানো, এরপরে ওই সময় মুসলমানদের মধ্যেও অনেক লোক জড়িত ছিল এবং হিন্দুদের মধ্যেও অনেক জড়িত ছিল। সরকার যখন পরিবর্তন হয়ে গেছে তখনই তাদের হয়তো বাড়ি ঘরের উপরে কিছু হামলা করা হয়েছে। কেন করা হয়েছে সেটা শুধু হিন্দুদের উপরও নয়, এই হামলাটা করা হয়েছে মুসলমানদের উপরও। আপনি দেখবেন জায়গায় জায়গায় যে সমস্ত এমপি মন্ত্রীরা আছে, যে সমস্ত যখন এই চেয়ারম্যান আছে, মেয়র আছে, এরা প্রায় তো অধিকাংশ মুসলমান। তাহলে ওই সমস্ত এমপি মন্ত্রীদের বাড়িঘরের উপরও তো হামলা করছে। এরপরে যে হলো যারা চেয়ারম্যান আছে, এলাকা ওয়ার্ড ভিত্তিক যে নেতা কর্মীগুলো আগে ছিল, যারা মানুষের উপর জুলুম নির্যাতন করছিল, মিথ্যা মামলা দিয়েছিল, ওই সময় তাহাদেরকে যখন এগুলা করছিল, যার কারণে মানুষ ক্ষোভ হয়ে ওই সমস্ত ব্যক্তিদের কিছু বাড়িঘর কিছু হামলা করছে, নতবা হয়তো অন্য সাইডে একটু সামান্য কিছু ক্ষতি করছে। কিন্তু হিন্দুদের তুলনায় মুসলমানদের উপরে বেশি করা হয়েছে। আর এটা করা হয়েছে কেন? ওই তাহারা গভর্নমেন্টকে হাত করে, সরকারকে হাত করে তাদের ক্ষমতার সময় তারা ক্ষমতাটাকে অপব্যবহার করছিল। এরপরে তো এমন কোনো বড় এরকম দাঙ্গা হাঙ্গামা হয়নি, এরকম কোনো নিপীড়ন নির্যাতন হয়নি, যার কারণে যে সমস্ত ব্যক্তিরা নিরপরাধ ব্যক্তি ছিল, নিরপরাধ হিন্দু ছিল, নতবা খ্রিস্টান ছিল, নতবা বৌদ্ধ ছিল, এরকম কোনো প্রমাণ এই পর্যন্ত কেউ দেখাইতে পারেনি। কেউ কি করতে পারেনি? দেখাইতে পারেনি। তাহলে এই ইসকন সংগঠন এরা বিভিন্নভাবে জায়গায় জায়গায়
2014 সালে 2016 সালে যে সমস্ত রিপোর্টগুলো সম্পূর্ণ আমরা পত্রিকা থেকে সংগ্রহ করছি, যে কোথায় তারা কি করছে, এই ইসকন সংগঠনটি তারা 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজের সময় বাধা দিয়েছিল। এই ইসকন সংগঠন কোথায়? স্বামীবাগে। তাদের সেই এক আস্তানা আছে স্বামীবাগে, সেখানে তারা 2014 সালে এগুলো সম্পূর্ণ পত্রিকার নিউজ, যেগুলো এই যে ইনকালাব 28শে নভেম্বর 2024 সেখানে নিউজ করছিল, সেখানে মধ্যে এই যে স্বামীবাগে তারাবির নামাজের সময় তারা বাধা দিয়েছিল এই ইসকন সংগঠনটি। তাহলে মুসলমানদের একটা ধর্মীয় বিষয়, ধর্মীয় যেই জিনিসটা আমরা পালন করতেছি, আমাদের ইবাদত বন্দেগীগুলা উপাসনা করা, এগুলার মধ্যে তাহারা এই ইসকন সংগঠনটি বাধা দিয়েছিল। এটা 2014 সালে। 2016 সালে এই ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে ছিল, অর্থাৎ যে ইসকন মন্দিরটা ছিল এই মন্দিরের পাশে মসজিদ ছিল, এই মসজিদের মুসল্লিদের উপরে গুলিবর্ষণ করছিল এই ইসকন সংগঠনটির লোকগুলা। কয় সালে? 2016 সালে। যেই গুলির কারণে অনেক মুসল্লি আহত হয়েছিল। এরপরে তাহারা এই ইসকন সংগঠনটি 2016 সালে সিলেটের এক মসজিদের ইমামকে খুন করছিল। সিলেটের এক মসজিদের কি ইমামকে খুন করছিল। যাই হোক, এরকমভাবে অনেকগুলা তাহারা করছিল। পর্যায়ক্রমে তাহারা যখন লালদিঘির মাঠে তারা যখন সমাবেশ করছিল, এই সমাবেশের সময় ইসকনদের পতাকাগুলো আমাদের বাংলাদেশের যে জাতীয় পতাকা, এই পতাকাকে তাহারা পিছনে পেলে ওই পতাকার উপরে তাহাদের নিজস্ব পতাকা তারা লটকাই দিয়েছিল, যার কারণে কিছু লোক প্রতিবাদ করছিল। পরবর্তীতে এই বাংলাদেশের জাতীয় পতাকার উপরে যখন তাহারা তাদের পতাকাটা লটকাই দিয়েছিল, যার কারণে তাদের নামে মামলা করা হয়েছিল। এই মামলার জের ধরে পরবর্তীতে চট্টগ্রামে দাঙ্গা হাঙ্গামা তারা শুরু করে দিল সেইখানে। এরপরে ওইখানে অনেক আইনজীবী যারা ছিল তারা আহত হয়েছে। এরপরে ওইখান থেকে আবার যেটা বিএনপির একজন এই বড় নেতা, উনি এই মামলাটা করছিল, পরবর্তীতে ওনাকেও আবার ওই দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমরা এটার জন্য মুসলমান হিসাবে আমরাও তীব্র নিন্দা জানাই। সে যেই দল করুক না কেন, জাতীয় পতাকার উপরে যদি তাহাদের কোনো যদি নিজস্ব যদি পতাকা লটকাই দেয়, তাহলে তো সেটা রাষ্ট্রদ্রোহী মামলাই পড়ে। কি দ্রোহী? রাষ্ট্রদ্রোহী মামলা। তাহলে রাষ্ট্রদ্রোহী মামলার কারণে যদি কোনো ব্যক্তি যদি দল থেকে বহিষ্কার হয়ে যায়, তাহলে আমরা ওই সেই তাহাদের বহিষ্কৃত লোকটাকে যদি বহিষ্কার করে, তাহলে সেটা আমরা মানতে পারি না। আমরা প্রতিবাদ জানাই কেন ওই ব্যক্তিকে সেই দল থেকে বহিষ্কার করলো। যারা বহিষ্কারের ঘোষণা দিয়েছে, আমরা মনে করি ওই সমস্ত ব্যক্তিরাও তাদের সাথে জড়িত, তাদের সমর্থন করে। তাহলে এই ইসকন সংগঠনটি এইভাবে বিভিন্ন জায়গাতে দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিয়ে বাংলাদেশের ভিতরে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় এবং মানুষদের ভিতরে অন্য অন্য দেশগুলোতে এটাই বুঝাইতে চায় যে বাংলাদেশের যে সংখ্যালঘু যে সমস্ত লোকগুলো আছে, তারা সংখ্যাগরিষ্ঠ লোকদের কাছে নিরাপদ নয়। অথচ আমাদের এই দেশে মুসলমান যেরকম ব্যবসা বাণিজ্য করে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সকলেই ব্যবসা করতেছে, সকলেই অফিস আদালত করতেছে, চাকরি বাকরি যত কিছু আছে সমস্ত কিছু তারা করতেছে, কোথায় কোনো তারা বাধাগ্রস্ত হচ্ছে না। অথচ এই সংগঠনটি, তাহলে এই সংগঠনটির কাজ হলো যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করা। আর অথচ বিশ্বের মাঝে আমরা দেখছি যে মুসলমানদেরকে সন্ত্রাসী বলা হয়, অথচ মুসলমান কোথায় কয় রাষ্ট্রের উপরে আঘাত করছে। অথচ জায়গায় জায়গায় ফিলিস্তিন বলেন, এই যে দেখেন, আমরা মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সকলেই এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত না। কিছু কিছু লোক আছে, যে সমস্ত লোকগুলোর কারণে আমাদের মুসলমানদের ভিতরেও কিছু কিছু লোক আছে যারা স্বার্থবান, নিজের স্বার্থের দিকে লক্ষ্য দিয়ে এই সমস্ত কাজ জড়িত হয়ে যায়। হিন্দুদের ভিতরেও এরকম কিছু উগ্র কিছু লোক আছে, যে লোকগুলা তাদের নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য এই সমস্ত কাজের মধ্যে জড়িত হয়ে যায়।
বৌদ্ধদের মধ্যে কিছু কিছু লোক আছে যে লোকগুলা তাদের নিজের স্বার্থের জন্য তারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিতরে জড়িত হয়ে যায়, তদ্রূপভাবে খ্রিস্টানদের ভিতরেও আছে। কিন্তু ওই ইহুদি কাফের মুশরিক বেদিনদের একটাই চক্রান্ত, সেটা হলো যদি তারা নিজস্বভাবেও যদি কোনো কিছু করে, সন্ত্রাসী কর্মকাণ্ডগুলা করে, সেইগুলাকে তারা মুসলমানদের উপরে তারা কি করে দেয়, চাপাইয়ে দেয়। আর এটার জন্য আমরা মনে করি আমাদের মুসলমানরাই দায়ী, আমরা মুসলমানরাই কি দায়ী। আপনি দেখেন, মুসলমান নেতৃত্ব দিবে, মুসলমান সমস্ত কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটার ভিতরে যত কিছু দিছে সমস্ত কিছু দিয়ে দিছে মুসলমানদেরকে, কিন্তু মুসলমান প্রকৃতপক্ষে সেটা ভোগ করতে পারে না। ইহুদি কাফের মুশরিক বেদিন যারা আছে তাহারা মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের থেকে ওই সমস্ত জিনিসগুলা হাত করে নিয়ে যায়। এর বিনিময় বলে তোমাদেরকে আমরা কিছু অস্ত্র দিব, এর বিনিময়ে বলে তোমরা যত কর্মকাণ্ড করবা, সন্ত্রাসী কর্মকাণ্ড করবা, দুর্নীতি করবা, চুরি করবা, ডাকাতি করবা, সমস্ত কিছু তোমাদেরকে আমরা সেইগুলোর জন্য আশ্রয় আমরা তোমাদেরকে দিয়ে দিব। যার কারণে এই যে ইরাক তেলের খনি, লোহার খনি বলেন, স্বর্ণের খনি বলেন, গ্যাসের খনি বলেন, যেই জিনিসগুলো আছে এইগুলো ছাড়া কখনো অস্ত্র তারা বানাইতে পারে না। তারা ওই জিনিসগুলো নেওয়ার জন্য কিছু কিছু মুসলমানদেরকে হাত করে নিয়েছে। ইরাক থেকে তেল সংগ্রহ করার জন্য, নেওয়ার জন্য কিভাবে তারা তারা করছে দেখেন। তারা টুইটারে নিজেরা হামলা করে দিয়েছে, হামলা করে দিয়ে পরবর্তীতে সেটা বস ওসামা বিন লাদেনের উপরে সেটা চাপাইয়ে দিয়েছে। এর উপরে ভিত্তি করে পরবর্তীতে পাকিস্তানকে হাত করে নিছে। ওই সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল পারভেজ মোশাররফ, তাকে হাত করে নিয়ে বস জল স্থল সমস্ত লাইন যেগুলো আছে সবগুলোকে বলে দিছে যে তোমরা আমাদের জন্য খুলে দাও, এর বিনিময়ে তোমরা যা চাও আমরা তোমাদেরকে তা দিব। আর মুসলমান নিজের সামান্য স্বার্থের জন্য পরবর্তীতে জল স্থল সম্পূর্ণ ছেড়ে দিছে, আর তাহারা সুযোগ পেয়ে বাস ইরাকের উপর হামলা করে তেলগুলা নিয়ে নিছে, গাঠি ওইখানে তৈরি করে নিছে। এরকমভাবে গ্যাস বলেন, স্বর্ণ বলেন, স্বর্ণ মুদ্রা, যে টাকাটা তাদের তৈরিকৃত, তারা এটা প্রসেসিং করে দিয়ে দিছে যে মুসলমানদেরকে আমরা কাগজের নোট দিয়ে দিব, আর এর বিনিময়ে আমরা মুসলমানদের থেকে এই সমস্ত খনি সম্পদগুলো নিয়ে নিব। আর যখন খনি সম্পদগুলো আমরা নিয়ে নিব তখন এর সম্পূর্ণ আমরা রাজত্ব কায়েম করতে পারবো। আর যদি এই খনিগুলো যদি তাদের হাতে থেকে যায় তাহলে আমরা রাজত্ব কায়েম করতে পারবো না। অথচ নেওয়ার পরে বিভিন্ন বড় বড় তাহারা অস্ত্র শস্ত্র তৈরি করছে। যাই হোক, মূল কথা হলো যে আমাদের মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা ধর্ম, ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম, একটা কিসের ধর্ম? শান্তির ধর্ম। এই ধর্ম আমরাও গ্রহণ করছি, কবুল করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করছে, এটাও আমরা সবসময় শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সর্বশ্রেষ্ঠ একটা ধর্ম যে ইসলাম ধর্ম, এই ধর্মটা আমরা গ্রহণ করছি। আর মুসলমান কিভাবে চলবে, কিভাবে তাহারা বসবাস করবে, দেশে কিভাবে থাকবে, এবং কাফের মুশরিক বেদিন যত ব্যক্তি থাকুক না কেন একে অপরের সাথে মিলেমিশে কাজ কিভাবে করবে সেগুলো সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বর্ণনা করে দিয়েছেন, এবং শ্রেষ্ঠ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত আদর্শ বর্ণনা করে দিয়ে গেছেন। যার কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সাহাবায়ে কেরামদের আদর্শ দেখে, আল্লাহর হাবিবের আদর্শ দেখে দলে দলে মুসলমান হয়ে গেছে, ঈমান গ্রহণ করছে। আর অথচ আমাদের আদর্শ কি? আমরা মুসলমান মাফে কম দিই, এক নাম্বার বলি, দুই নাম্বারটা দিয়ে দিই, ভালো বলি খারাপটা দিয়ে দিই। রেট যদি ভালোটা হয় তখন আমরা এর পিছনে বাস ফল ক্রয় করা, যত কিছু আমরা পণ্য ক্রয় করি না কেন সমস্ত জিনিসের ভিতরে তখন দেখা যায় আমরা মুসলমানরা দুই নাম্বারই করি। যার কারণে আমাদের আদর্শ দেখে তাহারা সিসি করে, যার কারণে তারা মুসলমান হওয়ার জন্য চেষ্টা করে না।
কারণ তাহারা তখন দেখে যে না, এদের আদর্শ তো আসলে এটা ভালো নয়। আমি কিছুদিন আগে ইউরোপের এক লোকের সাথে, আমাদের দেশের একটা ব্যক্তির সাথে কথা বলছিলাম। তাহাদের, যদিও আমরা হয়তো ওইখানে যাইনি, তো সেখান থেকে যখন নিউজগুলো আসে, আমাদের মতো মুসলমানদের থেকে যখন আমরা তথ্যগুলা জানতে পাই যে তারা চুরি, ডাকাতি, দুর্নীতি, এই জিনিসগুলো কি মনে হয় যেন তারা বুঝেই না, তারা এগুলো বুঝে না। অথচ চুরি, ডাকাতি যত কিছু আছে, বেশিরভাগ দেখবেন আমরা যারা মুসলমান দাবি করি আমাদের মধ্য থেকে, সকলেই না, কিছু কিছু মুসলমান যাহারা এই চুরি, ডাকাতি, দুর্নীতি, খুন খারাপি, রাহাজানি অনেক কিছুর সাথে জড়িত, তাও এগুলা নিজের স্বার্থের জন্য। যাই হোক, আমাদের আজকের এই সারমর্ম যে আলোচনাটা করছিলাম, এই আলোচনাটা থেকে আমরা সম্পূর্ণ বুঝতে পারলাম যে বাংলাদেশের যেই ইসকন সংগঠনটি যে আবির্ভাব হয়েছে, এই আবির্ভাবটি তাহাদের কার্যকলাপের কারণে আমরা বুঝতে পারলাম সম্পূর্ণ তারা হলো সন্ত্রাসী একটা সংগঠন, সন্ত্রাসী একটা কি সংগঠন। এবং তাহাদের যারা অনুসারী, তাহাদের পক্ষেও যারা কাজ করে, তারাও এখন বলতেছে যে এই সমস্ত লোকগুলা, তাদের সনাতন ধর্মের যে সমস্ত লোকগুলা, তারাও বলতেছে মূলত এই ইসকন সংগঠনটি সনাতন ধর্মের নয়, হিন্দুত্ববাদী, হিন্দু ধর্মে নয়। এখন তারা নিজেরাই বলতে, যখন এখন সরকার যখন এই ইসকন সংগঠনটির ভিতরে যখন তাদের তথ্যগুলো জানতে গেছে, তখন এই সমস্ত কিছু তাহাদের ভিতরে যে অপকর্মগুলো আছে সম্পূর্ণ এখন সব কিছু বাইর হইতেছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত সন্ত্রাসী সংগঠন থেকে বেঁচে থেকে, যাতে করে আমাদের যেই ইসলামী ধর্ম, শান্তির ধর্ম, এই ধর্ম যাতে করে আমরা পরিপূর্ণভাবে আমরা মুসলমান হিসাবে পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন।